এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা আছি মোটামুটি, এই চলে যাচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ভেবেছি সকালবেলাতেই বৌদ যে ভিজিটিং আওয়ার্স থাকে সেখানেই তখনই বৌদিকে আর কি দেখতে যাবো। আজকে আর বিকালের দিকে যাব না, বর্ষাকাল, খুবই তো বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিন্তু একটুও কমছে না। তো আমি মাথায় দিয়ে দিয়েছি অনেকটা তেল, কারণ আমার খুব মাথা ব্যথা করছিলো, সেই জন্যই তেলটা দেওয়া। আর বৌদিকে কালকে রাত্রিবেলা দাদা একবার দেখে এসেছিলো, মানে ভিজিটিং আওয়ার্সের পর রাত্রি 9টার দিকে দাদা একবার গিয়ে দেখে এসছে। আজকে সকালবেলা তো অলরেডি গিয়ে একবার দেখে চলে এসেছে। তো বৌদি এখন মাছ বেটার আগের থেকে অনেক ভালো আছে, কথাও বলছে ঠিকঠাক, কথাও কালকেও বলছিল, কিন্তু কালকে যদি সবেমাত্র ওটি করে এসছে তো সেভাবে তো কথা বলা যায় না, সেন্সটা পুরোপুরি তখনও আসছিল না আর কি, মানে হালকা হালকা, তো হালকা হালকাই কথা বলছিল, অল্প অল্প আর কি। তো আজকেও ঠিকঠাক কথাবার্তা বলতে পারছে। তো দাদা চলে এসছে একবার বৌদিকে দেখে, তো খাওয়া দাওয়া করে আমরা ভিজিটিং আওয়ার্সে বৌদিকে দেখতে যাব আজকে সকালবেলা। তো এই হচ্ছে আজকে সারাদিনের আপডেট। আর আজ যা আমার বৌদি যে নার্সিংহোমটাতে ভর্তি আছে, সেই নার্সিংহোমের বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। তো বৌদি যখন এখন ভালো আছে, আর আমাদের সবার মন এখন মোটামুটি ভালোই আছে, তো ভেবেছি আজকে নার্সিংহোমের বাইরের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ভেতরের ভিউ নেওয়া যায়, কিন্তু আমার পার্সোনালি পছন্দ নয় যে আমার বাড়ির কেউ অ্যাডমিট আছে আর আমি সেটাকে আর কি ভিডিও করে করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, সেটা আমার পছন্দ নয়। কিন্তু বাইরের ভিউটা খুবই সুন্দর, আমি চেষ্টা করব তোমাদের সাথে একটু শেয়ার করা, যাতে তোমরাও একটু দেখতে পারো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এখন আমরা বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে। আর এতটা মেঘলা ওয়েদার, দেখো চারিপাশ পুরো কালো হয়ে আসছে, মানে মনে হচ্ছে ঝুপ করে বৃষ্টি নেমে যাবে, যদিও ভাগ্যবশত বৃষ্টিটা নামেনি। তো আমরা ভালোভাবেই নার্সিংহোমে পৌঁছেও গেছিলাম এবং আমরা ভালোভাবে ফিরেও এসেছিলাম, বৃষ্টির মুখে আমাদের পড়তে হয়নি। কিন্তু বর্ষাকাল যখন তখন বৃষ্টি নামছে, তো আমি দুদিকের যে ভিউটা পরিবর্তনটা, এখানে আমাদের নতুন হাবিবস খুলেছে, আমাদের সেভাবে এই সাইডটা ইউজ হয় না, তো সেই জন্যে আর কি একটু ভিউটা নিলাম। তো আমরা চলে এসেছি নার্সিংহোমে। তো দেখো ইন্টেরিয়রটা কত সুন্দর। তো এখানে আছে একটা অ্যাকোরিয়ামও। তো এই মাছটা থেকে নাকি ওষুধ তৈরি হয়, এই যে বড় যেই মাছটা, তো সেটা একটু নিচ্ছিলাম। আর এটা হচ্ছে নার্সিংহোমের ব্যালকনি থেকে দেখো কতটা সুন্দর লাগছে। এদের মানে নার্সিংহোমের ফ্রন্টেই একটা মানে পুরো সিঁড়ি বাঁধানো পুকুর আছে, আর এখানে হচ্ছে তিতিন আর মিথি দুজনে খেলা করছে। তো আমাদের মিথি কিন্তু যথেষ্ট ম্যাচিওর, ওর মা যে অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, ওই জন্য বাড়িতে নেই, সেটা কিন্তু আমাদের মিথি বোঝে। তো এই যে নার্সিংহোম থেকে বেরিয়ে এসেছি, আর এই পুকুরটাতেই বাবা ধরছিল একটু মাছ। আর দেখো ছিপ ফেলতে না ফেলতেই পেয়ে গেছে একটা পোনা মাছ, যদিও এই মাছটা আবার ছেড়ে দেবে। এবার মাছ বাবা এখানে ধরছে কেন সেটা বলি। তো এই নার্সিংহোমেরই পুকুর, এটা লিজ নেওয়া, মানে লিজ দেওয়া আছে এই পুকুরটা। তো এখানে যারা নার্স আছে তারা তো খায়, তো তারা তাদের মতো রান্না করে খায়। তো ওরা এই পুকুর থেকে আর কি তেলাপিয়া মাছ টাছ এই সমস্ত ধরে ওরা রান্না করে খায়। তো এই নার্সরা আর কি মাছ ধরছিল। তো আমার বাবা যেহেতু মাছ ধরতে খুব পছন্দ করে, সেই জন্য বাবা বললো ছিপটা আমায় দাও, আমি মাছ ধরে দিচ্ছি। আর এরকম 2-3বার হয়েছে জানো তো, হ্যাঁ, মানে মাছ আর কি টোপ খেয়ে চলে গেছে তোলার আগে মানে মাছগুলো প্রচুর চালাক। তারপরেও বাবা মাছ ধরেছিল। তো এখানেও দেখো বাবা একটা তেলাপিয়া মাছ পেয়েছে। তো আমরা এখানে তো বেশিক্ষণ থাকিনি, ওই 15-20 মিনিট মতো বাবা এখানটায় মাছ ধরেছিল, তার মধ্যেই বাবা 4-5টার উপর মাছ পেয়েছে। কারণ পোনা মাছের বাচ্চা ছিল, সেগুলো বাবা ছেড়ে দিয়েছে, শুধুমাত্র তেলাপিয়া মাছটাই নিয়েছে। তো বাবা ওদেরকে ছিপ দিয়ে চলে আসলো, তো ওরা মাছ টাছ আরও কটা ধরে। তো তারপর আমরা চলে এসেছি বাড়িতে। আর আমাদের রাস্তাতে এত কাদা, মানে রাস্তাগুলোকে ভালো ছিল, গঙ্গার জল দেবে বলে রাস্তা খুঁড়ে পুরো পায়ে বসিয়ে এত কাদা হয়ে গেছে। আর বৃষ্টিতে মানে একটু অসতর্কভাবে গাড়ি চালালেই মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানে ভীষণ বাজে কন্ডিশন রাস্তা। তো মানে গাড়িগুলো পুরো কাদা হয়ে গেছে। তো দাদার গাড়িটা ধুচ্ছিল, দাদার গাড়িটা ধোয়া হয়ে গেছে। তো কাকা বললো আমার গাড়িটাও ধোবো আমি। তো সেই জন্য দাদা আবার এখানে মোটর সেট করে জল টল দিয়ে দিল। কাকা হচ্ছে এখন কাকার গাড়িটা ধুচ্ছে। তো এই যে সেই ফুটেজটাই আমি আর কি নিচ্ছিলাম। তারপর আর কি তিতিন আর মিথি একটু বায়না করছিলো বৃষ্টিতে ভিজবে বলে, তো ওরা দুই বোন হচ্ছে এখানে একটু বৃষ্টিতে ভিজে নিল। তারপর হচ্ছে আমি ওদেরকে স্নান করে একদম ফ্রেশ করিয়ে দিলাম।
চলে এসেছি এখন ছাদে। এখন হচ্ছে বিকালবেলা, তো মিঠি, দাদা, মা ওরা গেছে সব বৌদিকে দেখতে, আর আমি তিতিনকে নিয়ে এসেছি ছাদে যে ও একটু খেলবে, আমি ওকে একটু আর কি সঙ্গ দেবো। সারাদিন বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আটকা থাকে। আজকে তো দুপুরে একটু বৃষ্টিতে ভিজতেও চাইছিল, তো বৃষ্টি যখন পুরো শেষের পথে তখন আর কি একটুখানি অল্প একটু ভিজেছে, সেটা অবশ্যই তোমরা ব্লগে দেখেছো ওর আগে। তো এখন ওই একটু ছাদে এসেছি। তো আজকে ভেবেছিলাম বাড়ি যাব, তো আজকে আর যাবো না, কালকেই বাড়ি চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো ওই যে তিতিনকে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে তিতিন। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর তো তিতিন করছে এখানে একটু খেলা, তো তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধেবেলাতে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, বৌদিকে দেখে সবাই বাড়ি চলে এসেছে, আর এখানে দুই বোন হচ্ছে শুরু করে দিয়েছে খেলা। তো ওরা যেভাবে খেলছে আমি রিয়েল ভয়েসটাই দিলাম, কারণ আমার ভয়েসটা দিলে ভিডিওটা দেখতে পড়াশোনা হয়নি। দেখি ম্যামকে ফোন করো তাড়াতাড়ি। ওরা দুই বোন হচ্ছে খেলেছি, আমি চলে আসলাম এখানে যে রাত্রে খাবারটা বানাবো। তো এই যে এক বাটি মটর, দেখলেই মটরটা হচ্ছে মেজো কাকা ভিজিয়েছে, এবং নিজের মতো করেই ভিজিয়েছে। তো আমার মেজো মা যেহেতু বাড়ি এখন নেই, তো কাকা আমাকে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলা যখন 8টা সাড়ে 8টা বাজে, তখন ওই মটরটা আমার হাতে দিয়ে বলছে যে মটরটা একটু বানিয়ে দেওয়ার জন্য কাকা খাবে। এবার সেই জন্যই আর কি মটরটাকে রান্না করে দেওয়া, আর কি ঘুগনি যেটা। আর তো আমি এখানে না কোনো রকম বাটা মশলা ইউজ করিনি। দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তোমার রসুন আর আদা একটু করে থেতলে নিয়েছি, মানে ওই পেস্ট করিনি, পুরো মিহি পেস্ট করিনি, জাস্ট একটু থেতো করে নিয়েছি। আর লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো একদম সিম্পল মশলা, কোনো রকম এতে কিন্তু কোনো রকম মশলা ইউজ হয়নি, জাস্ট একদম সামান্য, যেটুকু না হলে নয়। তো দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে মটরটা আমি আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তো এই মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে পরে তারপর যে চাপা দিয়ে দিচ্ছে, লাস্টে একটু গরম মশলা অ্যাড করবো, ব্যাস। আর কোনো রকম মশলা আমি এতে ইউজ করিনি। একটু জিরে গুঁড়ো দিতাম, কিন্তু ঘরে জিরে গুঁড়ো ছিল না বলে দেওয়া হয়নি। আর এটা ছিল সোমবার দিন, তো সোমবারে আমি যেহেতু নিরামিষ খাই, তো আমি কিন্তু আর মেখে দিয়ে টেস্ট করে দেখিনি, কিন্তু সবাই বলতে বাবা আর কাকা দুজনে খেয়েছিল, আর কেউ খায়নি, মানে অল্প একটু মটর, দেখতেই পাচ্ছ সবার হয়নি। তো মা আবার পরে আলুর তরকারি আর রুটি বানিয়েছিল, তো মটর আমার এদিকে রান্না হয়ে গেছে, আর আমি এখন কাকাকে দিয়ে আসবো। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। তো টাটা।